আমি বিশ্বাস করেছিলাম আপনার দাঁত ভেঙেছে, চুল পেকেছে, তাও তোমার স্বভাব পরিবর্তন হয়নি। একটা হাঁটার বসে মেয়ের সঙ্গে বলো ওই মেয়ে তোমার সেবা লঙ্ঘন করতে পারবি। তুমি জানো পার্বতী ওই মেয়েটিকে আগে তো কখনো শুনিনি। পার্বতী আমি উত্তর সরবারে যাত্রা করেছিলাম, সেখানে তাই বাসুদি দাদা নাম রেখেছে আমার পদ্মা কুমারী। প্রভু পদ্মা যা বলতেছি তা কি সত্যি? সত্য পার্বতী, এখন তুমি আমাকে বলো তুমি কার কথায় তুমি আমার জীবনে হস্তপাত করেছো? সত্যি করে বলতে কি আচ্ছারি ভাগনাসি নারু আমার ভাগনা নারু হস্তপাত করেছো। আর কোথাও যাবো আমি নারদকে ক্ষমা করতে পারি, কিন্তু নারদকে আমি অভিশাপ। কি বলছো নারদ? কি বলতে যাচ্ছ? আজকে তোমার মামির কাছে কেউ মূর্তি মাকড় দিয়ে তোমাকে পূজা করবে না। আমি তোমাকে অভিশাপ। আমি কি এই মর্তদেশে আমার পূজা হবে না মামা? আরো তোমার পূজা হবে কিভাবে জানো? এই মর্ততে কোনো ব্যক্তি তুমি
তোমাকে পূজা করবে এক জোড়া গুয়া আর এক জোড়া পানি দিয়ে তোমার নাম শুনবে, কিন্তু তোমাকে কেউ রুটি বেঁধে পূজা করবে। তাহলে আমি কি একটু দেওয়া না মূর্তি করে মামা না না লাগবে ও মামা তাহলে কেউ শুভ কাজের আগে যদি আমার পূজা এই একটু পান সুপারি দিয়ে না করে তাহলে কি হতে পারে মামা? আরো আমাকে আমি তোমাকে বাক্য করেছি, এই বাক্য অলঙ্ঘন হবে না। ঠিক আছে মামা। ও মামা জানো দাও হবে মামা দাও দাও ও মামি লাড্ডু মানে যেই জন্য যে শুভ কাজে যাত্রা করবে যদি আমাকে একজোড়া গুয়াপার না দিয়ে যাত্রা করে তাহলে সেই শুভ কাজ হবে না। এই কি এই কি তো ও বাবা তুমি ও মামি তাহলে এই মেয়েটি কে মামি? এই বেটি হচ্ছে তোমার মামার মেয়ে, তোমার বোন হবে। আমার বোন হবে? আচ্ছা ও মামি আমার বোনের কি চক্ষু কানা কি করে হলো? তুমি কি বলতে যাচ্ছ? আমার বোনের একটি চক্ষু কানা। বলবো বোন তোমার একটি চক্ষু কানা হলো কি করে? তাই নাকি? আমার বাচ্চা বিড়ালের সে আমার একটু ছন্দ করে নারায়ণ নারায়ণ ভদগত দণ্ডং ভদগত। ও ও মামা আমার বোনের যতক্ষণ একটি চোখ অন্ধ হয়ে গেছে আমার বোনের আমি একটি নাম দিতে চাই। তুমি আমার জন্য নাম রাখবে? রাখবো মামা, যদি আপনি অনুমতি দেন তাহলে রাখি দিন। অনুমতি দিলাম, তুমি তোমার মন মতো তোমার বোনের নাম রাখতে পারো। ঠিক আছে মামা, আমারই বোনের যতক্ষণ আজ একটি চোখ বন্ধ হয়ে গেছে তাই তাই আমি তার নাম রাখলাম জয় ভীষণ হরিবল 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 কালী ভীষণ হ্যালো কালী ভীষণ ছড়ালো কালী আরো কালী আমার দাদা যখন নাম লিখেছে আমার একটি চোখ বন্ধ বলে জগৎবাসী জানবে আমার নাম কালী আমি আমি তার নাম দাদা যখন আমার নাম লিখেছে তবে আমিও ভগ্নী হয়ে দাদাকে নাম রাখতে আমার নাম বলো আজ থেকে আমার দাদার নাম কি হবে? আমার দাদার নাম হবে এই ত্রিজগতের একমাত্র শয়তান। কি বলছো বলতে হবে? আমার দাদা যদি শয়তান না হতো তাহলে এই বাড়ি মা আমি আমাদের ঝগড়া লাগে দিয়ে আমার এক চোখ অন্ধ করে। বেশ
পার্বতী আসি মেয়েকে নিয়ে চলো আমরা কৈলাস খাবো। ও বাবা, যতটা জন্ম হয়েছে আপনি কোনো নাম বলুন না মামা। আমি তার নাম, হ্যাঁ হ্যাঁ আমি তার নাম রাখতে চাচ্ছি। হ্যাঁ মামা, তবে সেটাই বলো বলো। তাই বলো মামা। আমি তার নাম রাখবো, আমি তার নাম রাখবো যে মেয়ে যার মায়ের বেশ ফোন করেছে সেই মেয়ের তার নাম আমি রাখবো। চলো আমি শহরে। আমি তো আপনাদের গণক চাচ্ছি, তবে আপনাদের সকল দেবতার কাছে আমার একটু অনুরোধ মাতাচ্ছি, আমি তো আপনাদেরই কর্ম, আপনাদেরই ঘরের সন্তান, তাই আমার মিনতি আমি এই সর্বপূর্তি আপনাদের মতো চরিত্রের আসন পেতে চাই। কথা শুধু তোমার কথাই মেনে নিলাম। আমি তোমার নাম রাখবো মা মনসা। কি বলছেন? ঠিক আছে, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবো বলে আমার নাম রাখছেন মনসা। ঠিক আছে, আপনাদের রক্ত তোমাকে ভক্তি ভরিয়ে আজকে মনের বাঞ্ছা করবে, তোমার কাছে মিনতি করবে, আর তুমি মনের বাসনা সবাই পূর্ণ করবে। তাই মামি আমার নাম দিয়েছে মা সারা বাড়া আমি তোমার এই কথা জানতে হবে মনসা, এ কথা তোমার জানতে হবে। বেশ বেশ, আমি তোমাকে আশীর্বাদ করি আর মন প্রদান করি না। এতই জগতে তোমাকে সকলে মামা, আপনার কথাটা আমি একটু বলে দিই। কি বলতে যাচ্ছো না তুমি? ও মামা, আপনার যে মর্তলোকে ভক্ত আছে চন্দ্রপতি সদাগর, হ্যাঁ মামা, যদি তার হস্তে পুষ্পাঞ্জলি নিতে পাও তবে তুমি স্বর্গে আসন পাবে। সবাই আপনাদের পরম ভক্ত তো আপনার চারিদিকে বসে আছেন। তিনি যদি করেন নাম মম পত্র তাহলে স্বর্গে বাবু দেবে। ঠিক আছে, আমি আর এক আপনাদের হ্যাঁ হ্যাঁ, পুষ্পাঞ্জলি নিয়ে আসো, তবেই স্বর্গে পাবে তুমি দেবীর আসন। আমরা এখন চলে যাবো কৈলাস ভবনে। তাই চলুন মামা, চলো চলো।